স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি। কোন পর্যায়ে গিয়ে গীবত বলে বিবেচ্য হবে? সম্ভবত বুঝাতে চেয়েছেন আপনি যে কোন সমালোচনা গীবত বলে বিবেচিত হবে। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবতের পরিচয় কি, সংজ্ঞা কি, ডেফিনেশন কি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কোন কথা বললে গীবত হবে, সংজ্ঞাটা কি হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে কোনো মানুষের পেছনে তার এমন কোনো কথা বললে যেই কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন, এটার নাম গীবত। এটার নাম কি ভাই? এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন, হয়তোবা তার একটা দোষ আছে, সেই দোষটাই আপনি পিছনে বললেন, এর নাম হলো গীবত। আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গীবতকে আজকাল ঘি ভাত বানায় ফেলছে। কি বানায় ফেলছে ভাই? ঘি ভাত। মানে ঘি আর ভাত যেরকম মজা লাগে, গীবতটা আমাদের কাছে ওইরকম স্বাদ লাগে। এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গীবত না হলে, ঠিক না? আমাদের 2 বন্ধু 3 বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা না করলে, তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসাহাসি না করলে আমাদের ভালো লাগে না, ঠিক না? শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা, নোংরামো, বাজে চরিত্র, ছোট লোকি এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে। আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেসের পরিচয় দেই। যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি, হুজুররাও পিছিয়ে নেই, একজন আরেকজনের পিছনে সমালোচনা করি। সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন আরেকজনের পিছনে লাগালাই করি। এর নাম হলো গীবত। শয়তান গীবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাসআলা বানাইছে। জাল মাসআলাটা কি জানেন? জাল মাসআলাটা হলো, শয়তান আপনাকে বলবে, আরে বাবা তার ভিতরে এই দোষটা আছে তো, এটা তো সত্য কথা। অনেকে যদি গীবত করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না, এটা গুনাহের কথা, তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি, মিথ্যা বলি না। আবার বলে যে তার সামনেও বলতে পারবো, এরকম বলে কি বলে না? ভাই সামনে যদি বলতে পারেন, এত বড় বীর বাহাদুর মানুষ হন, তো আপনি পিছে কেন বলতেছেন? আপনি সামনে যাইয়েই বলেন। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না, প্রশংসা করবা পেছনে, আর সমালোচনা পেছনে করবা না, সামনে করবা। তাহলে কি লাভ হবে? লাভ হবে এই, আপনি আমার সামনে মাইকে আমাকে পামপট্টি দিতেছেন, আমার প্রশংসা করতেছেন, আমি যা না তাও বলতেছেন, সামনে মারহাবা বলতেছেন, আমি ভিতরে ভিতরে ফুলতেছি, আমার ভিতরে অহংকার হচ্ছে। এর ফলে কি হবে? আমি যা না নিজেকে তা মনে করব, আর মানুষকে ছোট মনে করব, ঠিক না বে ঠিক? মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না? এই জন্য হাদিসে আসছে, অসুত্তরাবা আলা আফওয়াহিল মাদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারো তাদের মুখের উপরে। এই তেলবাজ মানুষে আজ সমাজ ভরে গেছে। শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই, কাজের লোকের অভাব। সব তেল দিয়া আর পাম্পট্টি দিয়া পার করে। কর্মী নেতাকে পাম্পট্টি দেয়, অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পাম্পট্টি দেয়, কর্মচারী তার মালিকরে পাম্পট্টি দেয়, সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে। আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে। পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন? আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলেন, তখন সেই লোকটা মনে করবে, ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে। সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন, তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব, তাই তো আমার এই দোষটা আছে। শুনতে যতই কষ্ট লাগুক, আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মোপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ, তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে, গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না। কারোর দোষ যদি থাকেও, সত্য দোষ, সেটাই তার সামনে বলবা। সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন, আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি। হ্যাঁ, সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা হয়, এটার নাম তো তোহমত। হাদিসে আসছে।
তাহলে এই গীবতের বদভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। মাহফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার। এটা কখনো ইসলাম আমাদেরকে শিখায়। আমরা সমালোচনা যদি করতে হয়, কারো দোষ যদি ধরতে হয়, যথাসম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব। কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। মহিলারা বলেন, পুরুষরা বলেন, ছাত্ররা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পিছায় নাই। সবাই আমরা গীবতের মধ্যে আছি। দুজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা একই কথা। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি? ফরজ নামাজ শেষে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক বর্ণনায় আসছে তাকবীর বলতেন আল্লাহু আকবার, অন্য সব বর্ণনায় আসছে ইস্তিগফারের কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়তেন। আরো বহু আছে, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, এটা পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। হাত তোলেন তো নামাজের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে। বুঝে হাত তুলছেন আপনারা? আমি যদি এখন একজনে জিজ্ঞাসা করি 10-12টা দোয়া আছে বলেন দেখি, হাত নামে গেছে সব, বলার আগে নামা হয়ে গেছে। এবার বুঝছেন, আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরুদ পড়তেন। অনেক দোয়া দুরুদ আছে, অনেকগুলো। এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই। তাহলে সুন্নতটা আমরা জানি না। এটা যে সুন্নত, এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে নামাজের পরে এই দোয়া দরুদগুলা কি সুন্নত। সেই সুন্নতটা আমরা ভুলে গেছি। সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না। জানে কি? জানে রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত বুঝেন? ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামাইলো। ইমাম সাহেব কি বললো না বললো সে জানে, তার আল্লাহ জানে। আর মুসল্লি বেটারা শুধু উঠাইলো আর নামাইলো। ভাই, নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া করেন, এটা ভালো জিনিস। তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয়। আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলো চান, এটা দোষণীয় না, বরং ভালো, এটা করবেন। কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন, রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন, আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন, কি বললেন কিছুই জানলেন না, এটা কখনো দোয়া হতে। দোয়া মানে প্রার্থনা চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন না, এটা কিসের দোয়া? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়াগুলো পড়া। এলাকার ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি, পকেট কার্ড, মানি ব্যাগে রাখা যায়। এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন, 2 টাকাও লাগে না খরচ, এটা প্রিন্টের কস্ট। আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠিয়ে দিব। মুসল্লিদেরকে দিয়ে দেন, বাংলা সহ দেওয়া আছে, অর্থ সহ দেওয়া আছে। পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মুনাজাত উঠাইলেন, নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না। 50, 60, 70 বছর চলে গেছে, কেমন কথা? ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করা। এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে রেডিমেড মুনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছেন না করেন নাই? কয়দিন ইমামতি করছেন? আজীবন। মদিনাতে বিশেষ করে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তিনি যদি আমাদের মতো এরকম সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের পরে রেডিমেড মুনাজাত উঠাইতেন আর নামাইতেন সবাইকে সাথে নিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো। যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে ধারণা তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য ওইটা পর্যন্ত 2-4জন সাহাবী দেখলে হাদিসে আইসা গেছে। আর সেখানে এত সাহাবীর সামনে এইভাবে যদি নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে এটা শত শত নয় হাজার হাজার হাদিসে আসতো। অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা, 2-4-5টা হাদিসও আপনি দেখাতে পারবেন না। নাই। এখন কথা হলো তাহলে এবার কি করবেন?
হাতটা গোছায়া এলাকা ইমাম সাহেবের সাথে এবার লাগিয়ে যাবেন যুদ্ধে।